ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নি ক্যানাডিয়ানদের সতর্ক করে দিয়ে বলেছেন, ক্যানাডিয়ানরা যেন ইন্টারেস্ট রেট নিয়ে খুব বেশি আশাবাদী না হয়। তিনি বলছেন, ব্যাংক অফ কানাডা ইন্টারেস্ট রেট কমাবে, তবে সেটি আমাদের প্রত্যাশার চাইতেও ধীরে এবং আমাদের প্রত্যাশার চাইতেও কম হারে। এর মানে কি দর্শক? মিস্টার মার্ক কার্নি কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপর তার যখন মেয়াদ শেষ হয়ে গেছে, তখন তাকে ব্রিটিশ গভর্নমেন্ট লন্ডনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে সেখানে নিয়ে গিয়েছিল এবং ব্রিটিশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন শেষে তিনি আবার কানাডায় ফিরে এসেছেন এবং এখন তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জাতিসংঘে অ্যাডভাইজার হিসাবে দায়িত্ব পালন করছেন। এর বাইরে তিনি ব্লুমবার্গ এলপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের অন্যতম শীর্ষ ব্যাংকার, অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ মিস্টার মার্ক কার্নি এমন সময় ইন্টারেস্ট রেট নিয়ে নাগরিকদের আশাবাদী হতে বারণ করলেন, যখন ঠিক একদিন পর আগামীকাল 10 এপ্রিল ব্যাংক অফ কানাডার গভর্নর তাদের ইন্টারেস্ট রেট এবং মনিটারি পলিসি নিয়ে নতুন একটি অ্যানাউন্সমেন্ট করবেন। এটি তাদের মান্থলি অ্যানাউন্সমেন্টের স্কেজুয়াল ডেট। এবং আমি আজকে কথা বলছি ঠিক ব্যাংক অফ কানাডার ইন্টারেস্ট রেট নিয়ে অ্যানাউন্সমেন্টের ঠিক আগের দিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে আমি সাধারণত কানাডার বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স নিয়ে কথাবার্তা বলে থাকি। একই সঙ্গে কানাডার অর্থনীতির নানা তথ্য উপাত্ত তুলে ধরি এবং অর্থনীতির গতি প্রবাহ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন, নিশ্চয়ই আমার এই ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টক সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। যে কথা বলছিলাম, ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নির সতর্কবার্তা। তিনি বলছেন যে ইন্টারেস্ট রেট যেহেতু কমতে শুরু করেছে, ব্যাংক অফ কানাডা এবছরই ইন্টারেস্ট রেট কমাতে শুরু করবে। তবে সেটি নিয়ে খুব আশাবাদী যেন আমরা না হই, সে পরামর্শ তিনি দিয়েছেন। তিনি বলছেন, ব্যাংক অফ কানাডার ইন্টারেস্ট রেট কাটার প্রক্রিয়াটা হবে স্লোয়ার অ্যান্ড শ্যালোয়ার দ্যান আওয়ার এক্সপেকটেশন। মিস্টার মার্ক কার্নি গত সোমবার সন্ধ্যায় অটোয়ায় কানাডা 2020 নামে একটি থিঙ্ক ট্যাঙ্কের আয়োজনে একটি সমাবেশে বক্তৃতা করছিলেন। সেই সমাবেশে কানাডার শীর্ষস্থানীয় ব্যাংকার, ব্যবসায়ী, শিল্পপতি, লিবারেল গভর্নমেন্টের ক্যাবিনেট মিনিস্টাররা এবং শীর্ষস্থানীয় সিনিয়র এমপিরা উপস্থিত ছিলেন। ফলে তিনি আসলে বক্তৃতা করছিলেন কানাডার মোটামুটি বলতে গেলে ফাইন্যান্সিয়াল সেক্টরের পলিসি লেভেলে যাদেরকে ম্যাটার করে বা যারা কন্ট্রিবিউট করেন বা যারা ইনফ্লুয়েন্স করতে পারেন তাদের উদ্দেশ্যেই। তিনি বলছিলেন যে কোম্পানি, ব্যক্তি এবং হাউস হোল্ডের জন্যে যেটি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ, মানে ইন্ডিভিজুয়াল হিসাবে আমি, আপনি, আমরা কিংবা কোম্পানি কিংবা কোনো হাউস হোল্ড অ্যাজ এ হোল, যে বিষয়টি মাথায় রাখা গুরুত্বপূর্ণ বলে তিনি বলছেন, সেটি হচ্ছে মিড টার্মে ইন্টারেস্ট রেটটা হায়ার হবে। মানে এই যে আমরা যে এক্সপেকটেশনটা করছি যে ইন্টারেস্ট রেট কমে আসবে, এবং তিনিও বলছেন যে এই বছরে ব্যাংক অফ কানাডা 3 টাইমস ইন্টারেস্ট রেট কাট করবে, কিন্তু মিড টার্মে ইন বিটুইন যে অবস্থাটা থাকবে সেই অবস্থাটা আসলে ইন্টারেস্ট রেট হায়ার থাকবে। সেই হায়ারটা মানে কি? আবার কি ইন্টারেস্ট রেট বাড়বে? সেটি তিনি পরিষ্কার করেননি। তবে তিনি বলছেন যে কোভিড-19 আগের থেকে, মানে 2019কে যদি আমরা কোভিডের শুরুর সময়টা ধরি, সেই 2019 থেকে 10-12 বছর আগে ইন্টারেস্ট রেট যা ছিল তার চাইতে বেশি থাকবে। ভবিষ্যতে এর চেয়ে নিচে আর ইন্টারেস্ট রেট কমে আসবে না। তার এই বক্তব্য বর্তমান গভর্নর টিফ ম্যাকক্লেমের যেই বক্তব্য তার সঙ্গে আবার একটা মিল খুঁজে পাওয়া যায়। গত মার্চে তিনি যখন ইন্টারেস্ট রেট নিয়ে কথা বলছিলেন, তখন তিনি কিন্তু নাগরিকদের একরকম সতর্ক করে দিয়ে বলছিলেন যে যেই হারে, মানে যেই গতিতে আমরা ইন্টারেস্ট রেট বাড়িয়েছি,
ঠিক সেই গতিতে ইন্টারেস্ট রেট কমবে না সেটি বলাটাই হচ্ছে মানে ঝুঁকিহীন। অর্থাৎ তিনি সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন যে ইন্টারেস্ট রেট বাড়ানোর সময় যেমন মাসে 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 টপ 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 করে বেড়ে গেছে, কমানোর সময় টপ 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 করে কমে যাবে না, খুব স্লো যাবে, আস্তে আস্তে যাবে। ফলে বর্তমান গভর্নর এবং সাবেক গভর্নর দুজনের বক্তব্যের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য আছে, একটা মিল আছে। মিস্টার ম্যাককার্নি কেন এই কথা বললেন যে ব্যাংক অফ কানাডা ইন্টারেস্ট রেট কমাবে, তবে সেটি হবে স্লোয়ার অ্যান্ড শ্যালোয়ার, আমাদের এক্সপেকটেশনের চাইতে ধীর গতিতে এবং আমাদের এক্সপেকটেশনের চাইতেও কম হারে। তার একটি ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে গ্লোবাল ইকোনমিতে একটা স্ট্রাকচারাল চেঞ্জ এসেছে এবং এই যে স্ট্রাকচারাল চেঞ্জ, এই চেঞ্জটা ভবিষ্যতে ইনফ্লেশনকে হাই রাখবে এবং ভোলাটাইল রাখবে, অস্থির রাখবে। অর্থাৎ এখন তো আমরা ইনফ্লেশন হাই, সেই কারণে ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে, এই কথাগুলো আমরা শুনে আসছি। সেটি কেবল যে কানাডাতে তাই নয়, বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ব্যাঙ্কগুলো, বিশ্বব্যাপী সেন্ট্রাল ব্যাঙ্কগুলো এবং সেন্ট্রাল ব্যাংকাররা ইন্টারেস্ট রেট বাড়ানো কিংবা হায়ার রাখার ক্ষেত্রে এই যুক্তিটি দিচ্ছেন যে ইনফ্লেশন রেট হাই এবং ইনফ্লেশনকে নিয়ন্ত্রণে আনার জন্য এটি হচ্ছে তাদের একমাত্র মনিটারি পলিসি, একমাত্র মনিটারি ওয়েপন, যে ইন্টারেস্ট রেট বাড়িয়ে তাদের ইনফ্লেশনকে নিয়ন্ত্রণে আনতে হবে। কিন্তু মার্ক কার্নি বলছেন যে ভবিষ্যতের অর্থনীতি হচ্ছে হায়ার ইনফ্লেশন রেটের, বিকজ দ্য গ্লোবাল ইকোনমিক স্ট্রাকচারে যে পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনের কারণে ভবিষ্যতে ইনফ্লেশন রেটটা অলওয়েজ হাই থাকবে এবং ভোলাটাইল থাকবে। এবং অলওয়েজ যদি হাই থাকে এবং অলওয়েজ যদি ভোলাটাইল থাকে, তাহলে ইন্টারেস্ট রেট কীভাবে অ্যাডজাস্টেড হবে, কীভাবে কমে আসবে, সেই প্রশ্নটি কিন্তু সঙ্গত কারণে আসে। এবং মার্ক কার্নি গ্লোবাল স্ট্রাকচার, ইকোনমিক স্ট্রাকচার এবং যে ইনফ্লেশন রেট হাই থাকবে তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে গ্লোবাল ট্রেড, যে মানে আন্তর্জাতিক বাণিজ্য, বিশ্ব বাণিজ্য এখন খুবই ফ্লাকচুয়েট, কোনো যে স্ট্যাবল অবস্থা, সেই স্ট্যাবল অবস্থাটা নাই। তিনি বলছেন যে গত 20-30 বছরের যে ওয়ার্ল্ড বিজনেস কিংবা ট্রেড কিংবা ইকোনমি, সেটি একরকম ছিল এবং সেই ইকোনমিটাতে ছিল আসলে দ্রব্যমূল্য, জিনিসপত্রের দাম, নানা মানে মনিটারি মেজার্স নিয়ে সেগুলো কমানো যেত এবং একসময় সেটি কমেও যেত। তিনি নিজের কথা বলছেন যে আমি যখন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলাম বা আমি যখন ব্যাংকার ছিলাম, দ্যাট ওয়াজ এ গুড টাইম টু বি এ ব্যাংকার। কারণ ব্যাংকার হিসেবে দায়িত্ব পালন করার জন্য সেটা একটা খুব ভালো সময় ছিল, কারণ সেই সময় জিনিসপত্রের দাম ঠিক এইভাবে বাড়তো না, কিংবা বাড়তে গেলেও সেটিকে মানে এইসব ইনস্ট্রুমেন্ট দিয়ে সেগুলোকে কমিয়ে ফেলা যেত। কিন্তু এখনকার যে সময় এসেছে সেটি সেন্ট্রাল ব্যাংকার হিসাবে দায়িত্ব পালনটাও এক ধরনের একটা চ্যালেঞ্জিং বিষয় তিনি বলছেন, কারণ এখন হচ্ছে ইনফ্লেশন লিড ইকোনমি। তিনি অর্থনীতিটাকেই নেতৃত্ব দিচ্ছে, লিড করছে ইনফ্লেশন, এবং ভবিষ্যতের অর্থনীতিটাকে এই ইনফ্লেশন এবং ভলাটিলিটি লিড করবে, সেই কথাটি তিনি বলছেন। এবং তার কারণ হচ্ছে গ্লোবাল ট্রেডে ফ্লাকচুয়েশন একটি বিষয়, জিও পলিটিক্যাল রিস্ক, বিভিন্ন জায়গায় যে আঞ্চলিক উত্তেজনাগুলি এখন হচ্ছে, আমরা জানি যে গাজা, ইসরায়েল, হামাস, এখানকার একটা যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, তাইওয়ান চীনের মধ্যে এক ধরনের উত্তেজনা আছে, ভারতীয় উপমহাদেশ নিয়ে নানা রকম রাজনৈতিক অস্থিরতা আছে। ফলে এই যে জিও পলিটিক্যাল আনরেস্ট অ্যান্ড জিও পলিটিক্যাল রিস্ক, সেগুলো ইকোনমিকে ইনফ্লুয়েন্স করবে এবং সেটি আসলে ইনফ্লেশনকে ভোলাটাইল রাখবে এবং ইনফ্লেশনকে হাই রাখবে। ফলে ভবিষ্যতের অর্থনীতির যে স্ট্রাকচারাল চেঞ্জ, সেই চেঞ্জ আসলে তিনি যে কথাটি বলতে চেয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে ঠিক মনিটারি পলিসি দিয়ে কিংবা ইন্টারেস্ট রেট দিয়ে সেটিকে কন্ট্রোল করা যাবে, নিয়ন্ত্রণে করা যাবে, সেটি তিনি মনে করছেন না। তিনি এও বলছেন যে ভবিষ্যতের কানাডা আসলে ইনফ্লেশন ইম্পোর্ট করবে, এবং যেহেতু ভবিষ্যতের কানাডা ইনফ্লেশন কিভাবে ইম্পোর্ট করবে সেটি তিনি ব্যাখ্যা করেননি, বাট যদি ওয়ার্ল্ডের সব জায়গায় ইনফ্লেশন যদি হাই থাকে, গ্লোবাল ট্রেড যদি ফ্লাকচুয়েট করে এবং আনরেস্ট থাকে, তাহলে তার ইম্প্যাক্ট তো একটা কানাডাতে এসে সেটি পড়বেই। ফলে কানাডাতে তার মানে যে ইম্প্যাক্ট হবে, ইনফ্লেশনটা বাড়তে থাকবে, সেটা হয়তো তিনি বলতে চেয়েছেন। এবং সেই জন্যে তিনি এটাও বলছেন যে যেহেতু ভবিষ্যতে কানাডা ইনফ্লেশন ইম্পোর্ট করবে, সেজন্য ইন্টারেস্ট রেটও হাই থাকতে হবে। এবং এই জায়গায় এসে তিনি বলছেন যে কোভিডের আগে প্রায় 1 যুগ আগে ইন্টারেস্ট রেট যেই হারে ছিল, যেই পর্যায়ে ছিল,
ভবিষ্যতের ইন্টারেস্ট রেট তার চেয়ে বেশি থাকবে, সেন্ট্রাল ব্যাংকে তার চেয়ে বেশি রাখতে হবে। যাই হোক, আগামীকাল ব্যাংক অফ কানাডা তার ইন্টারেস্ট রেট নিয়ে তাদের অবস্থান সিদ্ধান্ত জানাবে। আমাদের যারা ইকোনমি নিয়ে অ্যানালাইসিস করেন, অ্যানালিস্টরা কিংবা ইকোনমিস্টরা কেউ আশা করছেন না যে কালকে সেন্ট্রাল ব্যাংক অফ কানাডা ইন্টারেস্ট রেট নিয়ে পজিটিভ কোনো অ্যানাউন্সমেন্ট করবেন, সেটি কেউ আশা করছেন না। তবে সবার নজর থাকবে যে ব্যাংক অফ কানাডার গভর্নর কী ভাষায় কথা বলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ কী, তিনি কী ইঙ্গিত দিতে চান, সেদিকে সবার নজর থাকবে। এই কথাটি সবাই বলছেন। তবে ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর, যিনি লন্ডনের ব্যাংক অফ কানাডার গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন, এবং আরও একটা কথা বলি দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে মিস্টার মার্ক কার্নিকে জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসাবে ভাবা হচ্ছে। কানাডিয়ান মিডিয়াতে তাকে পরবর্তী লিবারেল পার্টির নেতা হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, এরকম খবরাখবর প্রকাশিত হয়েছে। এবং কিছুদিন আগে গ্লোব অ্যান্ড মেইল একটি বিশাল ইন্টারভিউ তার প্রকাশ করেছে। সেই ইন্টারভিউতে অবশ্য তিনি বলেছেন যে তিনি এখনই রাজনৈতিক দলের নেতৃত্বে আসার কোনো চিন্তা ভাবনা করছেন না, বাট তাকে নিয়ে এই আলোচনাটা আছে। এবং তিনি আগামীকালকে ব্যাংক অফ কানাডার গভর্নর মিস্টার টিফ ম্যাকলেম কি বলতে পারেন সে ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন যে ব্যাংক অফ কানাডা যে পলিসি আপডেট ঘোষণা করবে কালকে, যে তাদের যে মনিটারি পলিসির তাদের যে ডেভেলপমেন্ট ঘোষণা করা হবে, সেখানে নিউট্রাল রেটের একটা অ্যানাউন্সমেন্ট থাকতে পারে। তার মানে হচ্ছে কি, নিউট্রাল রেট হচ্ছে যে ব্যাংক অফ কানাডা যদি ইকোনমিকে বুস্ট আপ করার জন্যে কিংবা ইকোনমিকে কন্ট্রোল করার জন্যে কোনো ইন্টারফেয়ার না করে, মানে অর্থনীতি এখন একটু স্থবির হয়ে গেছে, তাকে বুস্ট আপ করতে হবে, ফলে ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়ে তাকে একটা সুযোগ সুবিধা দিয়ে ইনভেস্টমেন্টে মানুষকে আগ্রহী করে তোলার জন্য ইন্টারেস্ট রেট কমিয়ে দিল কিংবা আদার ফাইন্যান্সিয়াল সুযোগ সুবিধা অ্যানাউন্সমেন্ট করলো, এটি যদি না করে, কিংবা অর্থনীতি খুব চাঙ্গা হয়ে গেছে, এখন তাকে কন্ট্রোল করতে হবে, ইনফ্লেশন কন্ট্রোল করতে হবে, ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিতে হবে, এই যে মনিটারি মেজারমেন্ট নেওয়া সেন্ট্রাল ব্যাংকের, এই সব পদক্ষেপ থেকে নিজেকে বিরত রাখা, সেটিকে তিনি বলছেন যে নিউট্রাল রেট। সো তিনি ধারণা করছেন যে ব্যাংক অফ কানাডা আগামীকালকে তাদের নিউট্রাল রেটে তাদের অবস্থান নেওয়ার একটা ইঙ্গিত দিতে পারেন। এখন যদি ব্যাংক অফ কানাডা নিউট্রাল রেটে অবস্থান নেওয়ার একটি ইঙ্গিত দেন কিংবা ঘোষণা দেন, তাহলে হয়তো আমাদেরকে ইন্টারেস্ট রেট নিয়ে কিংবা অর্থনীতির স্ট্রাকচার নিয়ে নতুন করে ভাবতে হবে। আমরা আগামীকালকের ঘোষণা পর্যন্ত অপেক্ষায় থাকলাম। কালকের ঘোষণা নিয়ে নিশ্চয়ই আবার কথা বলবো দর্শক। আজ এই পর্যন্তই। তো শেষ করার আগে আবারও বলি যে ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর এবং যিনি লন্ডনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ব্লুমবার্গ এলপি এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মিস্টার মার্ক কার্নি কানাডিয়ানদের সতর্ক করে দিয়ে বলেছেন, ইন্টারেস্ট রেট নিয়ে আমরা যেন খুব বেশি আশাবাদী না হই, কারণ তার মতে ভবিষ্যতের কানাডার অর্থনীতি হচ্ছে, শুধু কানাডার না, ওয়ার্ল্ড গ্লোবাল ইকোনমিতে ইনফ্লেশনটাই থাকবে একটি অন্যতম বড় বিষয়। ইনফ্লেশন ইকোনমিকে লিড করবে এবং ইনফ্লেশনটা থাকবে হাই অ্যান্ড ভোলাটাইল, এবং সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেটও হাই থাকবে। এবং ইন্টারেস্ট রেট এখন যে কমানোর আলোচনাটা হচ্ছে, সেই আলোচনাটায় ইন্টারেস্ট রেট হয়তো কমবে কিছুটা, সেটি আমাদের এক্সপেকটেশনের চাইতেও ধীর গতিতে এবং কম হারে। সবাই ভালো থাকবেন দর্শক। কাল আবার কথা হবে কেন্দ্রীয় ব্যাংকের ইন্টারেস্ট রেট এবং মনিটারি পলিসি অ্যানাউন্সমেন্টের পর তাদের নতুন অ্যানাউন্সমেন্ট নিয়ে। ধন্যবাদ সবাইকে।